হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে কম্পেয়ার করব যে এই যে এইচএসএম প্ল্যাটফর্ম এবং ট্রেজারি নিফটি প্ল্যাটফর্ম। তো এই দুটোর মধ্যে আপনারা কোনটাতে ইনভেস্ট করবেন, বা বর্তমানে যদি আপনি ট্রেজারি নিফটিতে কাজ করতেছেন তো আপনারা কি তার সাথে এইচএসএম এ কাজ শুরু করবেন নাকি, এবং আপনারা যদি এইচএসএম এ কাজ শুরু করেন তাহলে আপনারা ট্রেজারি নিফটিতে ইনভেস্ট করবেন নাকি। অর্থাৎ আপনাদের মধ্যে মূল কথা হচ্ছে যে ট্রেজারি নিফটি এবং এইচএসএম এর মধ্যে কোন প্ল্যাটফর্ম বেস্ট, কোন প্ল্যাটফর্মে আপনারা বেশি ইনকাম পাবেন, কোন প্ল্যাটফর্মে কীরকম ফেসিলিটি দিচ্ছে সেটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে কম্পেয়ার করব এইচএসএম এবং ট্রেজারি নিফটির মধ্যে। মূলত কিন্তু 60টি পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন প্ল্যাটফর্মটি ভালো, কোন প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্ট করেন, কোন প্ল্যাটফর্ম থেকে আপনি প্রফিট করবেন, এবং দুটোতে যদি ইনভেস্ট করেন তাহলে সেটা কি করা ঠিক হবে। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, সমস্ত রকম বিষয় আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো। প্রথমত যে পয়েন্টটা আমরা জানাবো, 60টি পয়েন্ট নিয়ে আলোচনা করবো। প্রথমত সেটা হচ্ছে ইনভেস্টের উপর, মানে যে ডিপোজিট করছেন সেটা। তো দেখুন ট্রেজারি নিফটি কিন্তু মিনিমাম ডিপোজিট হচ্ছে $50 এবং এইচএসএম এ কিন্তু মিনিমাম ডিপোজিট হচ্ছে $30। তো $30 থেকে কিন্তু আপনি $50 করতে পারেন, $100 করতে পারেন, এবং আপনি কিন্তু ট্রেজারি নিফটিতে $50 উপর ইনভেস্ট করতে পারেন। $50 করেন, $100 করেন, $200, এইভাবে কিন্তু আপনি করতে পারেন। অর্থাৎ মিনিমাম ইনভেস্ট যেটা বলা যাচ্ছে ট্রেজারি নিফটিতে কিন্তু 50 এবং এইচএসএম এ কিন্তু সেটা হচ্ছে 30। তো এবার কিন্তু আপনাদেরকে দ্বিতীয় যে কম্পেয়ারটা করবো সেটা কিন্তু হচ্ছে রেফার সিস্টেমের উপর। তো দেখুন ট্রেজারি নিফটি কিন্তু রেফার প্রোগ্রাম তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু চেঞ্জ করে থাকে, মূলত মাসে কিন্তু অন্ততপক্ষে একবার কিন্তু চেঞ্জ করে থাকে, এবং যে এইচএসএম আছে এখানেও কিন্তু রেফার প্রোগ্রাম তেমন কিন্তু চেঞ্জ করা হয় না। তবে রেফার কিন্তু ট্রেজারি নিফটি কিন্তু এইচএসএম থেকে কিন্তু অনেক বেশি দেয়। এইচএসএম এ আপনারা যদি কাউকে রেফার করেন, সে যদি $30 বা $50 অর্থাৎ $100 নিচে যদি ইনভেস্ট করে, আপনি কিন্তু সেখান থেকে কোনো প্রফিট পাবেন না, এবং যে এখানে ইনভেস্ট করবে সে কিন্তু কোনো প্রফিট পাবে না, অর্থাৎ ডিরেক্ট রেফারে। এবং আপনারা যদি ট্রেজারি নিফটিতে কাউকে জয়েন করেন $100 দিয়ে, তাহলে কিন্তু ওটা অফারের উপর নির্ভর করে। যেমন বর্তমানে যে অফারটা চলতেছে সেখানে কিন্তু আপনি যদি কাউকে ট্রেজারি নিফটিতে জয়েন করেন, তাহলে কিন্তু ট্রেজারি নিফটিতে যে জয়েন হবে সে কিন্তু $100 দিয়ে যদি ইনভেস্ট করে সেভাবে $10, এবং আপনি কিন্তু সরাসরি আপনার যে আইডি সেখানে কিন্তু পেয়ে যাবেন $18। এভাবে কিন্তু অনেক কয়েকটি কিন্তু অফার আছে। তো আপনাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি না, আপনাকে সংক্ষেপে আমরা জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। এরপর কিন্তু তৃতীয়ত যে কম্পেয়ারটি করবো, তুলনা করবো, সেটা কিন্তু হচ্ছে আর্নিং নিয়ে, অর্থাৎ কীভাবে আপনি এখানে আর্নিং করবেন। কোন ট্রেজারি নিফটিতে ইনকাম করার মূল যে সোর্স সেটা কিন্তু হচ্ছে রিজার্ভ। এই যে আপনি মাঝখানে যে রিজার্ভ দেখতে পাচ্ছেন, এই রিজার্ভে যান, এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ, এই অপশনে কিন্তু রিজার্ভ ক্লিক করে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু রিজার্ভ করে ক্লিক করেন। রিজার্ভ থেকে কিন্তু আপনি কিন্তু ইনকাম করেন, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, রিজার্ভ থেকে কিন্তু আমাদের ইনকাম কিন্তু হয়েছে। তো এভাবে কিন্তু আপনি রিজার্ভ থেকে ইনকাম করতে পারেন। এটা কিন্তু হচ্ছে মেন আর্নিং সোর্স। যারা কিন্তু লেভেল 1 রয়েছে তারা কিন্তু মূলত কিন্তু এটা দিয়ে কিন্তু ইনকাম করে, এবং যারা কিন্তু লেভেল 2, 3 রয়েছে তারা কিন্তু বাদবাকি অপশনগুলো কিন্তু তারা কিন্তু কাজে লাগায়। এইচএসএম এ যে ইনকাম করার যে মূল যে অপশনটা সেটা কিন্তু হচ্ছে আপনি নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর, অর্থাৎ এখানে কিন্তু রিভিউ এবং রেটিং করতে হয়। দিনে কিন্তু 15টা করে আপনাকে একটা টাস্ক কমপ্লিট করতে হয়, করতে কিন্তু 3-4 মিনিট বা 2 মিনিটের মতো লেগে যায়। 5 স্টার রেটিং দিতে হয় এবং রিভিউ করতে হয়, এবং আপনার ইনকাম কিন্তু আপনাদের যে ইনকাম সেটা কিন্তু হয়ে যায়। এরপর আপনাদের সঙ্গে যে কম্পেয়ারটি করবো সেটা কিন্তু হচ্ছে আপলাইন বোনাস। তো দেখুন ট্রেজারি নিফটিতে কিন্তু কোনো কিন্তু আপলাইন বোনাস আপনারা পান না, অর্থাৎ যার লিঙ্ক দিয়ে আপনি ঢোকেন তিনি কিন্তু হচ্ছে আপনার আপলাইন, যার রেফারেল লিঙ্ক দিয়ে ঢোকেন, তো তার কাছ থেকে আপনি কিন্তু কোনো কিন্তু কমিশন পান না। তবে এইচএসএম এ আপনারা কিন্তু আপলাইনের থেকে কমিশন পাবেন। তবে এটা পাওয়ার জন্য আপনাকে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয় যে আপনাকে কিন্তু ডিরেক্ট কিন্তু 8 জন মেম্বারকে কিন্তু জয়েন করাতে হবে। যখন 8 জন মেম্বারকে জয়েন করাবেন তখন কিন্তু আপনি কিন্তু আপলাইনের থেকে কিন্তু 3% করে কিন্তু কমিশন কিন্তু পাবেন। সে আপলাইন আপনার দিনে যত ইনকাম করবে, যত বেশি ইনকাম করবে, সেখান থেকে আপনি 3% করে, 3% করে আপনি কিন্তু কমিশন কিন্তু পাবেন। এটা কিন্তু ছিল আপলাইন বোনাস, যেটা কিন্তু এইচএসএম এ দেয়, আলাদা কিন্তু কোনো প্ল্যাটফর্মে দেয় না। এছাড়া কিন্তু এছাড়া পঞ্চমত যে তফাৎটি আপনাদেরকে আজকে আমরা জানাবো, অত পার্থক্য, সেটা কিন্তু হচ্ছে টিম বোনাস। তো দেখুন এইচএসএম এ যে আমরা এখানে যে টিম বোনাস পাই, সেটা কিন্তু পেতে গেলে আমাদেরকে কিন্তু লেভেল 2 তে প্রথমত যেতে হয়। লেভেল 2 তে যাওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কিন্তু যে টিম কমিশন সেটা কিন্তু পান। লেভেল 2 তে যাওয়ার পর আপনারা কিন্তু মেম্বারদের কাছ থেকে 12%, বি মেম্বারদের কাছ থেকে 5%, সি মেম্বারদের কাছ থেকে 2%, এইভাবে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কমিশন পান। এইচএসএম এ কিন্তু এরকম নয়। এইচএসএম এ কিন্তু আপনাদেরকে কিন্তু টিম থেকে কমিশন পেতে গেলে আপনাদের কিন্তু কোনো কিন্তু লেভেল কিন্তু আপগ্রেড করার দরকার নেই। আপনারা কিন্তু যে লেভেলে রয়েছেন সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, কোনো কিন্তু অসুবিধা হয় না। আপনি মনে করেন আজকে জয়েন করেন, আজকে যদি কাউকে রেফার করেন, আজ থেকে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, অর্থাৎ টিম থেকে। তো এখানে কিন্তু কমিশনে বেশি, যেখানে আপনাকে এ মেম্বার থেকে ট্রেজারি নিফটি দিয়েছিল 12%, বি মেম্বার থেকে 5%, সি মেম্বার থেকে 2%। তো এখানে কিন্তু তেমন নয়, এখানে কিন্তু ডিরেক্ট আপনি লেভেল 1 থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, যেখানে কিন্তু আপনি ডিরেক্ট মেম্বারদের, অর্থাৎ এ মেম্বারদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আপনি 16%, বি মেম্বারদের কাছ থেকে পাবেন 8%, সি মেম্বারদের কাছ থেকে পাবেন 4%, অর্থাৎ অনেকটা কিন্তু তফাৎ। এই যে আপনারা যে টিম বোনাসটি সেটাতে আপনি দেখতে পেলেন। এছাড়া কিন্তু 6 নম্বরে যে তফাৎটি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু হচ্ছে ট্রেজারি নিফটিতে, যেটাকে আপনারা বলেন স্টেক থেকে আপনারা জানেন ইনকাম করা যায়। লেভেল 1 থেকে কিন্তু ফ্রি জোন থেকে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। তো ঠিক একই মতো আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এইচএসএম প্ল্যাটফর্ম, তো এই এইচএসএম অ্যাপেও কিন্তু আপনি কিন্তু এখানে আপনাদের কিন্তু স্টেকের অপশন নেই, তবে স্টেকের মতো আরেকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন লকিং। এই লকিংয়ে কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিন্তু লকিংয়ে কিন্তু $126.96 কিন্তু এখানে কিন্তু লাগানো রয়েছে, আপনি কিন্তু সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম কিন্তু করতে পারেন, দুটোতে কিন্তু ফেসিলিটি ভালো। তবে এখানে দেখুন আপনি কিন্তু এখানে লকিংটা যেটা সেটা কিন্তু 24 ঘন্টার জন্য লাগে, এবং আপনার যেটা ট্রেজারি নিফটিতে সেটা কিন্তু যে স্টেক সেটা কিন্তু 3 দিন থেকে কিন্তু 30
দিন পর্যন্ত কিন্তু স্টিকে কিন্তু লাগানো থাকে। এরপর আপনাদেরকে সপ্তমত অর্থাৎ 7 নম্বরের যে তফাৎটি আমরা দুটো প্ল্যাটফর্মের সঙ্গে আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু হচ্ছে উইথড্র সিস্টেম নিয়ে। উইথড্রতে কীরকম টাইম লাগে এবং উইথড্র আপনাদের মিনিমাম কত সেটা জানি। তো দেখুন টেজার এনএফটিতে মিনিমাম উইথড্র $50 এবং সেটা কিন্তু উইথড্র হতে সাকসেসফুলি হতে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 96 আওয়ার্স অর্থাৎ 96 ঘন্টা পর্যন্ত লাগে। তবে 96 ঘন্টার আগেও কিন্তু উইথড্র কিন্তু হয়, তবে 72 ঘন্টার আগে কিন্তু কেউ কিন্তু উইথড্র পায় না। এবং ঠিক একইভাবে আপনারা যারা এইচএসএম এ কাজ শুরু করবেন, এইচএসএম এ যারা ইতিমধ্যে কাজ শুরু করতেছেন, যারা উইথড্র করেছেন তারা জানেন, এবং যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু টাইম ওরকমভাবে কিন্তু ফিক্স করে থাকে না। তবে এরা কিন্তু যদিও একটা নির্দিষ্ট টাইম বলেছে, তবে তার আগে কিন্তু উইথড্র হয়। যদি আপনি এখানে ছোটো ছোটো উইথড্র মানেন তাহলে কিন্তু আপনার উইথড্র এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু 24 ঘন্টার মধ্যে হয়ে যায় বা 48 ঘন্টার মধ্যে ঢুকে যায়। তবে 72 ঘন্টার মধ্যে কিন্তু বড় বড় উইথড্রগুলো কিন্তু সাধারণত কিন্তু চলে আসে। আর একটা মূল বিষয় যেটা এখানে কিন্তু আপনি মিনিমাম ডিপোজিটে কিন্তু $30 অর্থাৎ $30 এবং মিনিমাম উইথড্র কিন্তু $30। তো দুটো প্ল্যাটফর্মই কিন্তু বেস্ট, দুটো প্ল্যাটফর্মই কিন্তু ভালো এবং দুটি প্ল্যাটফর্মই কিন্তু রিস্কি। তাই কিন্তু আপনি এখানে আপনার নিজস্ব ফান্ড লাগাবেন। তো আপনি কোন প্ল্যাটফর্মে লাগাবেন, কোন প্ল্যাটফর্মে লাগাবেন না সেটা আপনার ব্যাপার। আমার যেটা দায়িত্ব ছিল আপনাদেরকে দুটো প্ল্যাটফর্মের সঙ্গে কম্পেয়ার করে দাও, তুলনা করে দাও। তো 7টি পয়েন্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম। তো ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা কিন্তু বুঝতে পারছেন না তারা এইচএসএম এ ইনভেস্ট করবে নাকি ট্রেজার এনএফটি ইনভেস্ট করবে, দুটোই কিন্তু ভালো প্ল্যাটফর্ম। তবে আরেকটা বিষয় আপনাদেরকে যেটা জানাতে ভুলে গেছি, যেখানে কিন্তু ট্রেজার এনএফটি আপনাদেরকে যে রিজার্ভ থেকে ইনকাম করেন এবং যে এনএফটিটা বাই করে দেয় সেখানে আপনাদেরকে কিন্তু পার ডে যে রিটার্নটা দেয় এনএফটি যে বাই করেন তার উপর 1.8% রিটার্ন, অর্থাৎ টোটাল অ্যামাউন্টের উপর দেয় না, যে এনএফটিটা বাই হয় তার উপর কিন্তু 1.8% রিটার্ন দেয়। তবে এখানে আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর করে যে এখানে আপনি ইনকাম করেন, এখানে কিন্তু আপনাদের যে রিটার্নটা দেয় লেভেল অনেক কিন্তু 2.5% কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম কিন্তু পান, অর্থাৎ ওখানে পান 1.8% যে এনএফটিটা বাই সেল হয় তার উপর, এবং এখানে যে আপনি এক্সপ্লোর রাও করেন অর্থাৎ টোটাল ব্যালেন্সের উপর আপনি কিন্তু এখানে 2.5% কিন্তু আপনি এখানে কমিশন পান। এবং আপনাদেরকে কিন্তু মূলত এটাই জানানো ছিল। আরও কয়েকটি পয়েন্ট আছে সেগুলো নিয়ে আপনাদেরকে পরে আরেকটি ভিডিওতে দেবো। টেজার এনএফটি এবং এইচএসএম নিয়ে মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কম্পেয়ার করে দিলাম। তো এরপর আপনাদের মতামত জানাবেন। আপনারা জানি অনেকেই বর্তমানে টেজার এনএফটিতে কাজ করতেছেন, অনেকেই এইচএসএম এ কাজ করতেছেন। তো যারা এখনো পর্যন্ত এইচএসএম এ কাজ শুরু করেনি অবশ্যই এইচএসএম প্ল্যাটফর্মের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। বা যারা টেজার এনএফটিতে কাজ শুরু করেনি টেজার এনএফটি অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কাজ শুরু করতে পারেন। তো আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করেন নিজের রিস্ক নিজে প্রফিট নেবেন, তাই আপনারা নিজ দায়িত্বেই আপনারা এখানে ইনভেস্ট করবেন। মূলত এটা কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া ছিল। এরপরে যদি কোনো রকম আপনাদের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে রয়েছে, কমেন্ট করতে পারেন এবং অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আইডি ক্রিয়েট করতে পারেন। আমাদের সাথে কথা বলেছিল হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন।